এইচএসসির পোলাপান কি অবস্থা তোমাদের সবার? আচ্ছা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে আসতেছি, সেটা হচ্ছে আমাদের এইচএসসির বায়োলজি নিয়ে। তোমরা এইচএসসিতে এসএসসি থেকে যখন এইচএসসিতে আসো, তোমাদের সবচেয়ে যে ঝামেলায় পড়ো সেটা হচ্ছে বায়োলজির বিশাল বিশাল দুইটা বই নিয়ে। একে তো বোটানি এত বড়, তার উপরে জুলজি আবার এত বড়। সো এত বড় বইয়ের এত এত ইনফরমেশনগুলো আমরা আসলে পরীক্ষার খাতায় যথেষ্টভাবে, মানে আমরা পরীক্ষার খাতায় যখন জিনিসটাকে উপস্থাপন করি, আমরা এখানে কনফিউজড হয়ে যাই কোন ইনফরমেশনটা আমার খাতার দেওয়ার মতো উপযুক্ত, কোনটাকে আমি স্কিপ করতে পারবো। কারণ আমরা তো অ্যাজ ইউজুয়াল বায়োলজি কীভাবে পড়ি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু লাইন দাগায় দাগায় পড়ি, কিন্তু আমি কি সিকিউতে কি এভাবে লিখতে পারবো? অবভিয়াসলি না। সিকিউতে লেখার আমার নির্দিষ্ট নিয়ম থাকবে। আমরা যখন গ লিখবো তার একটা নির্দিষ্ট নিয়ম থাকবে, একটা নির্দিষ্ট দূরত্বে লেখার পর আমার চিত্র দিতে হবে, তারপর আমি আমার লেখাটা শেষ করব। যখন আমরা ঘ লিখবো তখন নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফলো করে লিখবো, এবং অবশ্যই যখন আমরা লিখতেছি এই জিনিসটা আমার অবশ্যই সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি কোন জিনিসটা এখান থেকে লিখতেছি। ধরো আমরা একটা বোটানির কোষের একটা চ্যাপ্টার পড়লাম, এখানে তো অনেক কথা আছে। সো ওই কথার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা যাতে আমার খাতার মধ্যে থাকে, এই জিনিসটাকে আমার এনশিওর করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি আমি 10-এ 10 কিংবা 10-এ 9 পেতে চাই, তাই না? আচ্ছা, তাহলে এই যে তোমাদের সব কথা চিন্তা করে তোমাদের জন্য কিন্তু আমরা প্রতিবারের মতো এবারও কিন্তু নিয়ে আসছি আমাদের কিউএনএ বায়োলজি নোটস, এই ছোট্ট বইটা। এই ছোট্ট বইয়ের মধ্যে তোমরা বোটানিও কিন্তু পাচ্ছ, জুলজিও কিন্তু পাচ্ছ। এখন বইটা সাজানো আছে কিভাবে, সেটা হচ্ছে তুমি ইজিলি আমাদের কমেন্টের ডিসক্রিপশন বক্সে কিন্তু গিয়ে ডেমো কয়েকটা পেজ চেক করতে পারো। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এনসিটিভির যতগুলো কোয়েশ্চেন আছে, আমাদের বোর্ডে এইচএসসি বোর্ডের যতগুলো কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেনগুলোকে বেসিস করে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলোকে হাইলাইট করা হয়েছে। মানে ধরো একটা চ্যাপ্টার আমরা পড়তেছি বোটানি কিংবা জুলজিতে, সো ওই চ্যাপ্টারের তো সবগুলো টপিক আমার সিকিউতে আসবে না, কখনো আসবে না। অবভিয়াসলি এইচএসসি বলি কিংবা আমাদের কলেজের যত পরীক্ষা বলি, সবগুলোতে কিন্তু পরীক্ষার কোয়েশ্চেনগুলো আসে স্পেসিফিক কিছু প্লেস থেকে, স্পেসিফিক কিছু টপিক থেকে। সো আমাদের এই বইটাতে ওই টপিকগুলোকে ফোকাস করা হয়েছে, এবং ওই টপিকগুলো আমরা কিভাবে খাতায় পারফেক্টলি উপস্থাপন করব সেটাই তোমাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এবং কিভাবে কোন জিনিসটা লিখবা সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে, লাইক আমরা তো নামই দিয়েছি কি বায়োলজি নোটস, সো এটা নোটের মতো করে এখানে সাজানো আছে। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে তোমার চিত্রগুলো উল্লেখ করা আছে। সো তুমি একটা চ্যাপ্টার যখন পড়তেছো, সো তুমি বায়োলজি নোটস এই বইটাতে দেখবা এখানে কি কি চিত্রগুলা আলাদা করে দেয়া আছে, কিভাবে আঁকতে হবে, কিভাবে আঁকা আছে সেটা তুমি দেখবা। তাহলে তুমি এটা মাথায় তোমার সেট হয়ে যাবে, এই চিত্রটা আমার বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এই চিত্রটা আমার পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো বুঝতে পারতেছি আমরা কেন আমার বায়োলজি নোটস আসলে দরকার। এবং আরেকটা জিনিস যেটা আমরা আসলে ফেস করি, এসএসসি লাইফে কিন্তু আমরা অনেকে কিন্তু নোট করি, কিন্তু আমাদের এইচএসসি লাইফে এটা সম্ভব হয় না। আমাদের এইচএসসি লাইফে এত বিশাল সাবজেক্ট এবং অন্যান্য আরও এত কিছু পড়া লাগে। এই যে আমার এই আইসিটি পড়া লাগতেছে, বাংলা পড়া লাগতেছে, ইংরেজি পড়া লাগতেছে, এছাড়াও বিশাল বিশাল সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট পড়া লাগতেছে। সো আমার আসলে নোট করা সম্ভব না। সো তোমাদের কষ্ট কমিয়ে দেওয়ার জন্য বেসিক্যালি আমরা এই বইটা লঞ্চ করতেছি, ঠিক আছে? সো তোমরা কিন্তু বইটা আমাদের কমেন্টের ডিসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে চেক করতে পারো, এবং তোমার যদি ভাল লাগে, মনে হয় যদি তোমার বইটা তোমার জন্য ইফেক্টিভ হবে, তাইলে তুমি এই বইটা পারচেস করতে পারবা। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।